শ্রীমদ্ ভাগবত গীতাতে ভগবান বলছে অর্জুনকে, না আমরা এই সংসারে আসক্তি রাখি, है ना? বলছে এটি কি না, এটি ভগবত বিমুখ জীব, যিনি এই সংসারে আসক্তি রাখেন। হচ্ছে কলিযুগ, এই যুগদোষে এ সমস্ত জীবগণের বুদ্ধি খারাপ হয়ে যায়। ওই জন্য গীতাতে ভগবান বলছেন মায়া অপহৃত জ্ঞানা, এ সমস্ত জীবের জ্ঞানগুলি অপহরণ করছেন মায়া। ওই জন্য কেহ কেহ বলছেন না ভগবান তো নাই, ভগবান তো দাপর যুগে ছিল, তো মরে গেছে নাকি। আবার কেহ কেহ বলছে না আমিই ভগবান, নাকি? হ্যাঁ, কেহ কেহ বলছে আমিই ভগবান, আমিই রাধার স্বামী। হ্যাঁ, আবার কেহ বলছে ত্রেতায় রাম দাপরে কৃষ্ণ ইদানিম রামকৃষ্ণ। হ্যাঁ, তো বিভিন্ন জন যে যা খুশি তাই বলছে। কেন না কলিযুগে এরকম হবে, নাস্তিক্যবাদের আধিক্যতা থাকবে। এই জগতে অধিক লোক নাস্তিক হবে, ভগবত বিষয়ে রুচি রাখবে না। হ্যাঁ, ওই জন্য গীতাতে ভগবান বলছে মায়া অপহৃত জ্ঞানা, এ সমস্ত জীবের জ্ঞান মায়া দ্বারা অপহৃত হবে। আর জ্ঞান অপহরণ হলে সঙ্গে সঙ্গে সে মায়ায় পড়বে, হ্যাঁ না? তো এই সমস্ত জীব মায়ার দাসত্ব করছে। আর বলছে এ যতক্ষণ পর্যন্ত মায়ার দাসত্ব করবে ততক্ষণ পর্যন্ত এ সংসারে সুখ লাভ করতে পারবে না। ওই জন্য চাহে আমাদের ইন্ডিয়া হোক, আমেরিকা হোক, ইউরোপ হোক, আর যে কোনো কান্ট্রি হোক, যত ধনাঢ্যই হোক, হ্যাঁ, দুঃখ দূর হচ্ছে না। আমরা ইন্ডিয়াতে মনে করি আমরা গরিব দেশ, আমরা দুঃখ পাচ্ছি, আমেরিকার লোক সুখী, হ্যাঁ, বা সৌদি আরবের লোক সুখী না, সেখানকার লোকও সুখী নয়, বরঞ্চ আমাদের চেয়ে বেশি দুঃখী। তাহলে অর্থবল থাকলেই যে সুখ শান্তি লাভ হবে সংসারে তা নয়, হ্যাঁ না? ওখানে মারামারি ঝগড়াঝাটি কাটে, দেখছেন না কত লোক হিপি হয়ে গেছে ভিয়েতনামের যুদ্ধে, হ্যাঁ না? তো কি দুঃখ তাদের, ঘর বাড়ি ছেড়ে এসে রাস্তায় এসে তারা নেশা করে পড়ে আছে। তাহলে সুখই যদি থাকতো ওভাবে রাস্তায় কেন পড়ে থাকবে, হ্যাঁ না? তো এর দ্বারা বুঝতে হবে যতক্ষণ পর্যন্ত আমরা ভগবত ভজনে আসক্ত হব না ততক্ষণ পর্যন্ত মায়া আমাদের ছাড়বে না। হ্যাঁ, ওই জন্য ভগবান গীতাতে বলছে মায়াসক্ত মনা পার্থ, হে পার্থ আমাতে আসক্তি রাখো। আমাদের আসক্তি আছে, আসক্তিটা দূর হবে না, সকলেরই আসক্তি আছে, হ্যাঁ না? কারো লেখাপড়ায় আসক্তি নাকি, হ্যাঁ, কারো বা ধনাঢ্য আসক্তি, ধন, হ্যাঁ, সম্পদে আসক্তি, কারো স্ত্রীতে আসক্তি, কারো দেশপ্রেমে আসক্তি, হ্যাঁ না, দেশের জন্য জীবন দিচ্ছে ইত্যাদি ইত্যাদি। কারো যে কোনো আসক্তি না, একটা কুকুর পুষছে ওইটাতে আসক্তি। তো এই যে সমস্ত এই আসক্তিগুলি বলছে দুর্বুদ্ধিতার পরিচয়। এ সমস্ত
তার সমস্ত জ্ঞানগুলি মায়া অপহরণ করছে। আর যদি আমি মনে না এত শিক্ষিত লোক নাকি ডাক্তার, ইঞ্জিনিয়ার, ম্যাজিস্ট্রেট, এরা কি জ্ঞান নাই এদের? হ্যাঁ, এরা এত বড় বড় পোস্টে আছে, এত কিছু করছে, এদের কি জ্ঞান নাই? বলছে না, যে জ্ঞানের দ্বারা আত্মচিন্তন করে না, হ্যাঁ, ওইটিকে অজ্ঞানতা বলা হয়েছে শাস্ত্রে, ওইটিকে নাস্তিক বলা হয়েছে শাস্ত্রে। তো সাংসারিক জ্ঞান তো সমস্ত আছে, জড় বিদ্যা বুদ্ধি অনেক আছে, কিন্তু তার দ্বারা আমাদের কোনো আত্মকল্যাণ হবে না। এ শারীরিক কিছু সময়ের জন্য সুখ আদি হতে পারে, কিন্তু আত্মকল্যাণ বলে কিছু হবে না। কেন না? বলছে আমাদের এই সমস্ত জীবনের সারসম হচ্ছে মৃত্যু, হ্যাঁ না? সে সময় যদি আমরা ভগবানকে স্মরণ করতে না পারি, তাহলে এ সমস্ত বৃথা। ওই জন্য ভগবান গীতাতে বলছে অন্তকালে চ মামেব স্মরণ মুক্ত কলেবরম, হ্যাঁ না? তাহলে সেটা কি করে আসবে? এই সমস্ত অভ্যাসের দ্বারা আসবে না। ওই জন্য এটাকে বলছে বুদ্ধির বিকৃতম না। জ্ঞান বুদ্ধি তো আছে, কিন্তু এটা বিকৃত স্বরূপ, হ্যাঁ না? আমরা মনে করি এটা সংসার করলে বোধহয় সুখ লাভ হয়, হ্যাঁ না? সংসার করলে সুখ লাভ হবে। তো বলছে প্রত্যেকটি সংসারে সুখ লাভ হয় না। সব সংসারে সুখ লাভ হয়? হ্যাঁ, হয় না। কেন হয় না? বলছে যেখানে কাম ভাব বিজড়িত সংসার, সেখানে দুঃখ উপস্থিত হয়। যেখানে ভগবত জ্ঞান নাই, হ্যাঁ না? ওই যে শাস্ত্রে সংসারের কথা বলতে বলছে ভগবান রামচন্দ্রও বিবাহ করছেন নাকি, কিন্তু সেখানে কিসের প্রাধান্য? না গুরু বৈষ্ণবের সেবার প্রাধান্য। তিনি গুরু বৈষ্ণবের সেবার জন্য বনে গেলেন, হ্যাঁ না? হ্যাঁ, দেখুন, তাহলে বলছে আবার ওখানে বর্ণন করছে যে না, নারদজিরও একবার কামিচ্ছা জাগছে, হ্যাঁ না? তিনিও বিবাহ করতে গেছেন, পুরাণে বর্ণন করছি। কেন? একবার দেবরাজ ইন্দ্র স্বর্গে গেছে, সমস্ত অপ্সরাগণ নৃত্য করছে, সবাই দেখে মোহিত হচ্ছে, নারদ ঋষি মোহিত হলেন না। তিনি মনে মনে চিন্তা করলেন আমি কাম জয় করে ফেলছি, হ্যাঁ। এই অভিমান নিয়ে তিনি কোথায় গেলেন? কৈলাসে গেলেন। ওই যে আমাদের ভেতরে কখনো যদি কোনো বিষয়বস্তু ঢুকে, সেটা কোথায় প্রকাশ করব, কোথায় প্রকাশ করব জায়গা। বলছে এটা তাৎক্ষণিক জ্ঞান, এই তাৎক্ষণিক জ্ঞানটা এরকম উৎপাত করে, হ্যাঁ, কিছুক্ষণের জন্য। এই যে সংসার, এ বলছে উৎপাতময়। ওই যে আমরা ওই সমস্ত মায়াগ্রস্ত, মোহগ্রস্ত আছে, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি উকিল, ম্যাজিস্ট্রেট, হ্যাঁ, এরা সাধুগুরু বৈষ্ণবের চরণে ধরে না, হ্যাঁ। কেন না? তাদের মোহ, আমি তো এত একটা শ্রেষ্ঠ, আমি তো এত এত বড় কিছু একটা। এটা কি সাধুদের পায়ে ধরতে হয়? সাধুরা তো চিকিৎসা করবার জন্য আমার কাছে আসে, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। উকিল ম্যাজিস্ট্রেট গুলা মনে করে তাদের অফিসিয়াল কাজ তো আমরা করে দিই, আবার কি তাদের চরণ ধরতে হয়, হ্যাঁ না? এইরকম তাদের বিদ্যার অহংকার। তো বলছে ওই সমস্ত বুদ্ধির দ্বারা তাদের কি হয়? যে সমস্ত জ্ঞান মায়া অপহরণ করে নেয়।
আর তারা এই সংসারের মধ্যে সুখটাকে খুঁজতে থাকে যেখানে নাই, না, এই সংসারে প্রকৃত সুখ নাই। যেরকম দুধটাকে সারা দিন মন্থন করলেও সেখান থেকে ঘি মাখন বেরোবে না। হ্যাঁ, আর যদি জলটাকে সারাদিন মন্থন করে সেখান থেকে ঘি মাখন বেরোবে না, না, হ্যাঁ, দুধকে মন্থন করলে ঘি মাখন বেরোবে। তো ঠিক তদ্রূপ এই সংসারে আমরা যতই মন্থন করি না কেন এখানে সুখ নাই, প্রকৃত সুখ নাই। কাজে আমরা যতই একে সুখ পাবার চেষ্টা করি না কেন এ সদা সর্বদাই বলছে অসাত শতম দুঃখালয়ম, ভগবান গীতাতে বলছে, হ্যাঁ না। এ অসাত মানে প্রতিদিন পরিবর্তন হচ্ছে। আজকে যেটা নতুন লাগছে কালকে সেটা পুরানো হয়ে যাবে, পরশুদিন জর্জর হয়ে যাবে, ফেলে দিবে, নাকি? প্রত্যেকটা বস্তু, হ্যাঁ, সে ঘর বাড়ি হোক, কাপড় চোপড় হোক, আর মনুষ্যই হোক। তাহলে দেখুন এ প্রতিদিন পরিবর্তন, অশাশ্বতম বলছে, এই জন্য একই অবস্থায় থাকছে না। আর এই অশাশ্বত বস্তু কখনো সুখ দিতে পারে না, প্রকৃত সুখ দিতে পারে না। আজকে ঘরটা নতুন বলে ভালো লাগছে মনটা, 2-4 দিন পরে এটাই আমার পাশে যখন আরেকটা ভালো ঘর বানাবে তখন এটাই পুরানা বলে মনে হবে, দুঃখ দিবে। ঠিক তদ্রূপ প্রত্যেকটা বস্তু এই সংসারে, হ্যাঁ। ওই জন্য ভগবান বলছে দেখো তোমরা যদি প্রকৃত সুখ পেতে চাও তাহলে আমাতে আসক্তি বাড়াও। মায়াসক্ত মনা পার্থ, হে পার্থ তোমার মনটা আমাতে লাগাও, হ্যাঁ না। ওইটি দেখাবার জন্য তিনি নারদ গোস্বামীকে দিয়ে পরীক্ষা দেন। দেখো নারদ গোস্বামীরও এরকম মায়া মোহ ধরেছে, হ্যাঁ না। তিনি শিবজির কাছে গেলেন বাহাদুরি করে, হ্যাঁ, আর গিয়ে শিবজির কাছে বলছেন আমি তো কাম জয় করে ফেলছি, সমস্ত উর্বশী আসছে তথাপি তো আমার মন টালাতে পারছে না। হ্যাঁ, শিবজি বলছে এটা তো অহংকারের কথা না, হ্যাঁ। তো বলছে দেখো নারদ তুমি যেটা বললে আমার কাছে একবার বললে, আর এটা আর কারো কাছে বলো না। কিন্তু বিষয়বস্তুগুলা এরকম না, এটা তাৎক্ষণিক বিষয়বস্তুগুলা কিছুক্ষণের জন্য ঢুকলে সেটা, হ্যাঁ, সেটা লোককে ভ্রমিত করে দেয়। যেরকম লোকগুলা নেশা করে দেখেন না, কতক্ষণ থাকে নেশার ঘরটা, হ্যাঁ, 2-4 ঘন্টা, হ্যাঁ। আর নেশার ঘরে সে কি না করে, নাকি? হ্যাঁ, মদ খেয়ে দেখেন না, হ্যাঁ, সে প্রধানমন্ত্রীকেও গালাগালি দেয়, নাকি? হ্যাঁ, যে নেশাটা কেটে যায় সে বুঝতে না আমি তো সাধারণ লোক। তো ঠিক তদ্রূপ এই বিষয়বস্তুগুলা তাৎক্ষণিক কিছুক্ষণের জন্য আমাদের মধ্যে প্রবেশ করে আমাদের ধ্বংস করে দেয়। তো নারদ ঋষির তদ্রূপ সে শিবজিকে দিয়ে বলছে আমি তো কাম জয় করে আসছি, হ্যাঁ। শিবজি বলছে দেখো আমার কাছে বললে আর কার কাছে বলো না, হ্যাঁ। বলছে না 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 আমি এটা কার কাছে বলতে যাব, হ্যাঁ। তুমি এই সংসারে কামজয়ী আমিও কামজয়ী, যার তোমাকে বলতে আসছে এই কথাটা, হ্যাঁ। শিবজি দেখলেন না এ তো বড় মুশকিল, সাধুরও যদি কখনো এরকম অভিমান হয়, হ্যাঁ, নষ্ট হয়ে যায়। বলছে দেখো তুমি বললে একজনের কাছে বলতে পারো এই কথাটা, কার কাছে? না ভগবানের কাছে বলতে পারো, হ্যাঁ। কেন না ভিতরে যখন বিষয়বস্তুগুলো প্রবেশ করে না ওটা কামড়াতে থাকে, এটা সে, হ্যাঁ, কখন কোথায় কাকে বলবে। আমাদেরও তাই, না। আমাদের বৃন্দাবনে এক মহারাজ উদাহরণ দিয়েছিলেন, বলছে 2 বন্ধু, হ্যাঁ না। তা এক বন্ধু সে শ্বশুর বাড়ি যাবে, তৈরি হচ্ছে, নতুন জামা কাপড় চোপড় রেডি করে তৈরি হচ্ছে যাবে বলে, হঠাৎ করে এক বন্ধু এসে এই বন্ধু কোথায় যায়, ভালো ভালো কাপড় চোপড় বলে শ্বশুর বাড়ি যাই, তুই যাবি আমার সঙ্গে? তা সে বলছে আমার তো কাপড় চোপড় নাই, বলতে আমারটাই পর,
আমারটাই পর, চল আমার সঙ্গে ঘুরে আসি। ঠিক আছে তাহলে চল। তা নিয়ে তো আসছে, কিন্তু মনে মনে তার দুঃখ, এতগুলো সুন্দর সুন্দর জামা কাপড় বানালাম, আমি শ্বশুর বাড়ি গিয়ে পরবো বলে মধ্যেখানে এসে ভাগ নিল। হ্যাঁ, তো শ্বশুর বাড়ি যখন গেছে, তো শ্বশুর বাড়ির লোকগুলা জিজ্ঞাসা করছে এ কে? বলছে এ আমার বাল্য বন্ধু, বিশেষ বন্ধু, খুব ভালো লোক। হ্যাঁ, তা আমি শ্বশুর বাড়ি আসতেছিলাম, এ বলছে কোথায় যাস? বলে আমি বলছি শ্বশুর বাড়ি যাই। বলে আমাকে নিয়ে যাবে? বলে হ্যাঁ চল। বলে কাপড় চোপড় না? বলে আমার কাপড়টাই পরে আসছি। বলছে তখন দুবার তিনবার যখন বলছে, তার মনে হাট, কাপড় চোপড়ের কথা কেন বলিস? তুই আমার পরিচয় দিয়ে কাপড় চোপড়ের কথায় পরিচয় দেবে? হ্যাঁ, বলছে ঠিক আছে আমি আর বলবো না। আর আবার পাশে বেড়াতে গেছে, তখন আরেকজন জিজ্ঞাসা করছে এই কে, এই লোকটা আপনার সঙ্গে? বলছে ভালো বন্ধু আমার, আমি শ্বশুর বাড়ি আসতেছি। ও বলছে তা আমি চল, আমি নিয়ে যাবো। হ্যাঁ আমিও যাবো, তো সঙ্গে না আসছে আর কি। কাপড় চোপড় না, কাপড় চোপড় ওনার। হ্যাঁ, তো আবার তুই কাপড় চোপড়ের কথা বলছিস? হ্যাঁ, যা, তুই এবার বললে আমি আর থাকবো না, আমি চলে যাবো। না না না, আর বলবো না, আর বলবো না। হ্যাঁ, আর বলবো না। আবার যখন সে বাজারের দিকে বেড়াতে গেছে, আবার কেউ জিজ্ঞাসা করছে এটা কি আপনার সঙ্গে? মানে আমার ভালো বন্ধু, হ্যাঁ, আমার সঙ্গে শ্বশুর বাড়িতে আসছে, বেড়াতে আসছে, কাপড় চোপড় ওনারটাই পরে আসছে। আসলে তার ভেতরে ঢুকে আছে ওই কাপড় চোপড় গুলা, না? তো যেখানে যায় ওইটাই প্রকাশ পায়। তা আমাদেরও ঠিক তদ্রূপ এ সংসারের বিষয়বস্তুগুলা ঢুকে আছে আমাদের ভিতরে তাৎক্ষণিক রূপে, না? ওটাই প্রকাশ পায়। হ্যাঁ, তো নারদ ঋষির ওই অবস্থা। সে দু চারটা উর্বশীকে উপেক্ষা করে মনে করছে আমি সংসারটা জয় করে নিয়েছি। হ্যাঁ, তো শিবজি দেখছে না, এটা একটা রোগ, এটা একটা রোগ, এ সমস্ত ভবরোগ। এই যে সংসার মায়া মোহ, এটা হচ্ছে ভবরোগ। তা সাধুরও যদি ওই রোগ ধরে, হ্যাঁ, তাহলে কি হবে? সংসারটাকে রক্ষা করবে কে? হ্যাঁ না? তো ওই জন্য তিনি নারদ ঋষিকে একটু প্রবেশ করে দিলেন, না এই রোগটা একমাত্র ভগবানের কাছে না গেলে ভালো হবে না। হ্যাঁ, তো যাচ্ছে, বৈকুণ্ঠে যাচ্ছে। হ্যাঁ, আর ভগবান অন্তর্যামী, তিনি সব জানেন। যেতে যেতে দেখছে সুন্দর একটা নগরী। হ্যাঁ, আর খুব সুন্দরভাবে সাজিয়ে রাখছে নগরটাকে। বলে কি না, এটা আমার একটা রাজবাড়ি। হ্যাঁ, নারদ ঋষি বলছে এহেন রাজপ্রাসাদ তো কখনো আগে দেখিনি। আর যেই সম্মুখে গেছে, সঙ্গে সঙ্গে রাজা তাকে নিমন্ত্রণ করে ভিতরে নিয়ে গেছে, আসুন আসুন, আমার অহোভাগ্য। কেন না, আমার কন্যার স্বয়ম্বর, না, আমার কন্যার স্বয়ম্বর আজকে, আমার কন্যার বিবাহ, আপনি আসছেন সাধু লোক, খুব ভালো কথা। হ্যাঁ, তা আসছেন যখন আমার হাট, এই মেয়েটাকে একটু দেখুন, আশীর্বাদ দিন। তো নিয়ে আসছে সম্মুখে। হ্যাঁ, এটা মায়া রচিত, তো সাক্ষাৎ ভগবান ওই মোহিনী রূপে আসছে। হ্যাঁ, বলছে আমার মেয়েটার হাত দেখে একটু বলুন এর ভাগ্যটা কেমন আছে। যখন হাতটা দেখছে, সেখানে ভগবানের সমস্ত চিহ্নগুলো আছে। ভগবানের যে হাতের তালুতে যে সমস্ত চিহ্নগুলা, শঙ্খ চক্র গদা পদ্ম, ওইগুলো আছে মেয়েটার তালুতে। কেন, সাক্ষাৎ ভগবান হয়তো, তিনি মোহিনী রূপ ধারণ করে আসছে। তো নারদ ঋষি মনে মনে চিন্তা করছে এ তো সমস্ত ভগবত লক্ষণ, আরে হোক না। আরে আমিও তো দুদিন পরে ভগবানই হব। মায়া যখন জয় করে নিয়েছি এই সংসারে, এটাই তো ভগবানের মায়াটাকে জয় করাই তো সবচেয়ে বড় কথা। আর এটা যখন জয় করে, আমিও তো ভগবান হই। হ্যাঁ, ওই যে তাকে দেখে তার লোভ হয়ে গেছে, হ্যাঁ না? ওই কন্যাকে দেখে মোহিত হয়ে গেছে। নারদ ঋষি মনে মনে চিন্তা করছে আমি যখন ভগবানই হব, ভগবান হস্তযুক্ত কন্যাকে বিবাহ করতে দোষ কি? হ্যাঁ, কিন্তু মুশকিল হচ্ছে আমি এই সাধু বেশে থাকলে তো আমাকে কন্যা বরমালা দিবে না। বৈরাগীকে কে মালা পরায়? বরমালা তাও, হ্যাঁ, যার চাল চুলা নাই। কাজে ভগবানের কাছে যেতে হবে অতি সত্বর। রাজাকে বলছে দেখো
তুমি স্বয়ম্বর সভা আয়োজন করো, আমি কিছুক্ষণের মধ্যে আসছি। আর সে বৈকুণ্ঠে ভগবানের কাছে গেছে, গিয়ে প্রণাম করছে। হ্যাঁ, বলছে নারদ তোমাকে অনেকদিন পর দেখলাম। হ্যাঁ প্রভু, একটা খুব জরুরি কাজ আপনার সঙ্গে। কি? হ্যাঁ, বলছে আমার যাতে ভালো হয় সেটি আপনি করুন। আপনি তো সবই জানেন, মুখ ফুটে বলছে না যে আমি বিবাহ করতে চাই, বলছে আমার যেটা ভালো হয় সেটি আপনি করুন। হ্যাঁ, আপনি তো অন্তর্যামী, সব জানেন। তো ভগবান মনে মনে চিন্তা করছে, যাক তোমার ভালো কথাটা তুমি বলছো, তোমার যাতে ভালো হয় সেটাই আমাকে করতে হবে। হ্যাঁ, এটা কেন আসছে? বিবাহ করবার জন্য আসছে। আর কি উদ্দেশ্যে আসছে? না ভগবানের মুখমণ্ডলটা যেন আমার মুখমণ্ডল যেন ভগবানের মুখমতো হয়, তাহলে কন্যা আমাকে পছন্দ করবে। হ্যাঁ, ওটা সুন্দর মুখশ্রীটা নেওয়ার জন্য ভগবানের কাছে আসছে। আর ভগবানকে এসে বলছে যাতে আমার মঙ্গল হয় সেটি করুন আপনি। তো ভগবান দেখছে এই বৈরাগী লোককে বিবাহ করে দিলে কি মঙ্গল হবে? হবে না। হ্যাঁ, তাহলে একে বৈরাগী রাখতে হবে। ওই জন্য ভগবানও তাকে তার ওই যে সহস্র অবতার আছে তার মধ্যে একটা মর্কট অবতার আছে, ওই মুখটা দিয়ে দিচ্ছে। হ্যাঁ, কিন্তু নারদের এসে সময় নাই, তার মুখমণ্ডলটা কিরকম দেখতে ওটি দেখার সময় নাই। হ্যাঁ, সে চলে আসছে রাজপ্রাসাদে, স্বয়ম্বর সভা, তাড়াতাড়ি যেতে হবে। হ্যাঁ, আর এসে মাঝখানে বসছে যাতে সরাসরি দেখতে পায় রাজকন্যা। কিন্তু হ্যাঁ, আর শিবজি কি করছে এর মধ্যে? তার অনুচরগণকে লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, কেন? যাও দেখো, যে কোনো প্রকারে সাধুকে রক্ষা করতে হবে। তাই না? একটা সাধুর কাজ আর একটা সাধুকে রক্ষা করা, তার যেন ভগবত ভজনটা নষ্ট না হয় তার দিকে ধ্যান দেওয়া। ওই জন্য সাধু সঙ্গের মহিমা। সাধু হলে সাধু সঙ্গে যেতে হবে, না হলে অনর্থগুলো নিবৃত্তি হবে না। আমাদের মধ্যে বিভিন্ন প্রকারের বিচার বুদ্ধিগুলা রয়ে গেছে, তাকে বলে অনর্থ। হ্যাঁ না? অসাধু তো অসাধু, সাধুর মধ্যেও বিভিন্ন প্রকারের অনর্থ আছে। ওই জন্য বলছে শ্রেষ্ঠ কনিষ্ঠ নাই, একে অপরের সঙ্গ করবে। কেন? না উদ্দেশ্য তো সকলেরই বৈকুণ্ঠে যাওয়া, তাহলে ছোট বড় কিসের? হ্যাঁ না? ওই জন্য আমাদের মঠে মন্দিরের নিয়ম আছে, গুরুদেব শিষ্যকে প্রণাম করেন। হ্যাঁ না? কেন? না সকলের উদ্দেশ্য বৈকুণ্ঠে যাওয়া। কাজে নারদ ঋষিকে রক্ষা করবার জন্য শিব অনুচরগণকে পাঠিয়ে দিয়েছেন, যাও। তারাও রাজকুমারের বেশে আসছে, এসে নারদ ঋষির পাশে বসছে। হ্যাঁ, বসে তার প্রশংসা করছে, বাহ আপনি তো খুব সুন্দর। হ্যাঁ, আর নারদ ঋষি সেও ফুলে যাচ্ছে, বাহ আমাকে তো সবাই প্রশংসাই করছে। হ্যাঁ, এত সুন্দর রূপ আপনার। হ্যাঁ, তারা খুব প্রশংসা করছে। শিব অনুচরগণ তারাও রাজকুমার সেজে আসছে, কিন্তু মোহিনী, বিশ্ব মোহিনী, সে তাদের দিকে তাকাচ্ছেই না। কেন? না এরা তো মনুষ্য লোকের কেউ না, বা বৈকুণ্ঠ লোকেরও কেউ না, শিব অনুচরগণ। আর এরা নারদ ঋষিকে রক্ষা করবার জন্য আসছে। আর শিবজি বলছে দেখো এর পাশে পাশে থাকবে সদা সর্বদা তোমরা। হ্যাঁ, ওই জন্য তারা তার সঙ্গে সঙ্গে আছে। কিন্তু বিশ্ব মোহিনী কারো দিকে তাকালেন না। আর সাক্ষাৎ ভগবান যখন এসে উপস্থিত হলেন, তার গলায় তিনি বরমালা দিলেন। হ্যাঁ, নারদ ঋষি দেখে রেগে আগুন হয়ে গেলেন, আরে আমি এত সুন্দর সেজে গুজে আসলাম আর আমাকে বরমালা দিলেন না এই কন্যা। হ্যাঁ, তখন সকলে হাসছে। হাসছে কেন? আমার দিকে দেখে হাসছে কেন এরা? হ্যাঁ, তখন তার সম্বিত আসছে, নিশ্চয় কোনো গন্ডগোল আছে। হ্যাঁ, তিনি মনোদুঃখে নদীর ধারে গেছেন, গিয়ে যখন নিজের মুখটা দেখছেন, দেখছে একটা মরকট বাঁদরের মুখ। হ্যাঁ, আর খুব রাগ উঠছে প্রভুর উপরে। হ্যাঁ, ভগবান তুমি আমাকে এই মুখটা দিলে? হ্যাঁ,
আমি তোমার সুন্দর মুখটা চেয়েছিলাম যাতে আমার বিবাহ হয়, হ্যাঁ, আর তুমি এই রূপটা দিলে আমাকে। আর ওই যে অনুচরগণ তারা শিবজিকে গিয়ে বলছে যে প্রভু এইরকম ব্যাপার, হ্যাঁ। ভগবান তাকে মুখমণ্ডল তো দিচ্ছে, কিন্তু একটা মর্কট মুখ দিচ্ছে, হ্যাঁ। আর বিশ্বমিনী তাকে অবজ্ঞা করছে, যার ফলে তিনি ক্রোধ করে বৈকুণ্ঠে গেছেন, হ্যাঁ। তিনি গিয়ে ভগবানকে অভিশাপ দিচ্ছেন, প্রভু আপনি আমাকে এইরকম একটা মুখ দিলেন, হ্যাঁ, আমার আশা ভঙ্গ করলেন, আমি আপনাকে অভিশাপ দিলাম, আপনাকেও স্ত্রী বিয়োগের দুঃখ ভোগ করতে হবে। ভগবান বলছে খুব ভালো করছো তুমি। কেন? আগামীতে ত্রেতা যুগ, আমার রামচন্দ্র অবতার, স্ত্রী বিয়োগ তো স্বাভাবিক কথা, হ্যাঁ না। ওই যে ভগবান সমস্ত জেনে বুঝে সাধুর, হ্যাঁ, অভিশাপটা গ্রহণ করলেন। ওই জন্য ভগবানের থেকেও সাধু শ্রেষ্ঠ, শাস্ত্রে বলছে, হ্যাঁ। সাধু যেভাবে বলে ভগবানকে সেইভাবে করতে হয়। ভগবান যেভাবে বলে সাধু সেভাবে করতেও পারে, নাও করতে পারে, কিন্তু সাধু যেভাবে বলছে ভগবানকে সেইভাবে করতে হয়। ওই জন্য বলছে সাধু শ্রেষ্ঠ, ভগবানের থেকেও শ্রেষ্ঠ। তবে এই বুদ্ধিটা জন্মায় না যতক্ষণ পর্যন্ত ভগবানে আসক্তি না জন্মায়। ভগবানের চেয়ে যে সাধু শ্রেষ্ঠ, এই বুদ্ধিটা তখনই জন্মায় যখন তার ভগবানে আসক্তি হয়। ওই জন্য ভগবান প্রসন্ন হলে সাধু প্রসন্ন হন, এবং সাধু প্রসন্ন হলে ভগবান প্রসন্ন হন, হ্যাঁ, একে অপরের সঙ্গে যুক্ত। ওই জন্য ভক্তিবিনোদ ঠাকুর যে বলছেন না, হ্যাঁ, তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। তাহলে বলছে, তাহলে এই দুইটি বিষয় বস্তুর আশ্রয় গ্রহণ করতে হবে আমাদের এই সংসারে, আর তা যদি আমরা না করি তাহলে আমাদেরও সংসার সুখ লাভ হবে না। আমরা মনে করি আমরাই তো মালিক, আমাদের সংসার আমরা সুখ ভোগ করবো না, মানে, হ্যাঁ। ওই জন্য গীতাতে বলছে কর্তা হমিতি মন্যতে, আমার মধ্যে যখন কর্তা ভাব চলে আসে তখন এই মায়া আমাকে চারিদিক থেকে চাপ দিতে থাকে বিভিন্ন প্রকারে, হ্যাঁ না। কেন না, এই সংসারটা তো দৈব প্রেরিত, দৈব দ্বারা রচিত, দেবতারা এই সংসারটাকে রক্ষা করছে, হ্যাঁ না। এই জন্য প্রতিদিন সূর্যদেব, হ্যাঁ, সারা দিনটা আমাদের কাজকর্মের জন্য প্রেরণা দিচ্ছে। এই যে আজকে 6-7 দিন সূর্য নেই, তাতে লোকগুলা কুকড়ে গেছে নাকি, হ্যাঁ। রাত্রে বিশ্রাম করবার জন্য চন্দ্রদেব স্নিগ্ধতা প্রদান করছে, হ্যাঁ। রাত্রে ঘুমালে যতখানি শান্তি, দিনে ঘুমালে অতখানি শান্তি নাই। শীত, গ্রীষ্ম ইত্যাদি রূপে, হ্যাঁ, সমস্ত দেবতাগণ, হরিবল হরিবল, হ্যাঁ। তাহলে দেবতাগণ আমাদেরকে সমস্ত সুখ সুবিধা দেবার জন্য ভগবান তাদেরকে রেখে দিচ্ছেন, হ্যাঁ না। অগ্নি, বায়ু, জল, আকাশ, হ্যাঁ, এরা সকলেই দেবতা, বায়ু দেবতা, হ্যাঁ না। এ মনুষ্য শরীরে 5 প্রকারের বায়ু বিরাজমান করে, 49 প্রকারের বায়ু এই সংসারে, তার মধ্যে এ মনুষ্য দেহকে পরিচালিত করে এই 5 প্রকারের বায়ু, আর এর দ্বারাই সারা জীবনটা, হ্যাঁ, এ শরীরটা চলাফেরা করে বিভিন্ন প্রকারে। তাহলে এ যদি সংসারে বায়ু না থাকতো, এ জীবগণ থাকতে পারতো? হ্যাঁ, থাকতে পারতো না। তাই এই সমস্ত দেবতাগণ আমাদের সুখ সুবিধার জন্য ভগবান রেখে দিয়েছেন। অগ্নি না থাকলে আমরা রান্না বান্না করে খেতে পারতাম? হ্যাঁ, আমরা যে ভালো মন্দ খাওয়া দাওয়া করছি এটা অগ্নির দ্বারা নাকি, হ্যাঁ। রান্নাঘরে সমস্ত কিছু দেওয়ার পরে যদি অগ্নি না দেয় রান্না করা যাবে? যাবে না। তাহলে আমি যে খাওয়া দাওয়া করছি সে সুখের মূল্যে কে? হচ্ছে অগ্নিদেব, ভালো ভালো রান্না করে দিচ্ছে আমাকে, হ্যাঁ। তো ভগবান এ সমস্ত দেবতাগণকে রাখছে এই সংসারে আমার সুখ সুবিধার জন্য। তার বিনিময়ে কি চান? বলছে না, তোমরা সবাই একটু আমার নাম করো, হ্যাঁ, আমাতে আসক্তি রাখো, এ সংসারের প্রতি নয়,
তোমাদের সমস্ত প্রকার সুখ লাভ হবে যদি আমাতে আসক্তি রাখো। তো কখনো কখনো আমাদের ভাব হয়, কিন্তু মাঝে মাঝে ভাবটা আবার ছুটে যায়। কখনো কখনো মনে হয় যে না, সত্যি তো ভগবানের একটু ভজন করার দরকার, কিন্তু কিছুক্ষণ পরে আবার ভুলে যাই। কিরকম? যখন দুঃখ পায় ব্যক্তিগুলা, তখন ভগবানের আশ্রয় নেয়, বারবার ভগবানকে ডাকে। আর যেই ভগবানের কৃপায় সেই কাজটা হয়ে যায়, সঙ্গে সঙ্গে লোকগুলো ভগবানকে ভুলে যায়, জীবগণ। আরে এটা তো চান্সের কথা, হবার ছিল তাই হয়ে গেছে, না, এরকম মনে করে তখন। ওই জন্য আবার ঘুরে ফিরে দুঃখটা চলে আসে। হ্যাঁ, আবার ঘুরে ফিরে দুঃখটা চলে আসে। ওই জন্য তুলসীদাস বলছে, হ্যাঁ, दुख में सुमिरन करे सुख में ना कोई, सुख में सुमिरन करे तो दुख काहे को होई। হ্যাঁ, দুঃখ পেলে আমরা ভগবানকে ডাকি, আর সত্যি সত্যি ভগবানের কৃপায় দুঃখটা চলে যায়, আর যে সুখ আসে অমনি আমরা ভগবানকে ভুলে যাই। আরে এটা তো চান্সের কথা, এটা সকলেরই হয়, আমারও হয়েছিল, অসুবিধা কি তাতে, এরকম মনে করি আমরা। হ্যাঁ, কিন্তু ভাবি না যে দুঃখটা আবার ঘুরে ফিরে আসতে পারে। কেন না? এ তো সমস্ত দেবতারা প্রেরণ করছে দুঃখগুলি সংসারে। এই যে শীত গ্রীষ্ম, হ্যাঁ না, ঠান্ডাতেও দুঃখ পাচ্ছি, আবার গরম পড়লেও দুঃখ পাই। এখন ঠান্ডাটা বেশি করে পড়ছে, কবে যে গরম দিনটা আসবে, গরম দিনটাই ভালো নাকি? আবার যখন গরম দিনটা আসবে, কবে যে ঠান্ডার দিনটা আসবে, ঠান্ডার দিনটাই ভালো। তাহলে ঠান্ডাতেও দুঃখ, গরমেও দুঃখ। এ দেবতারা করছে, দেবতারা প্রেরণ করছে আমাকে এরূপে। মূল উদ্দেশ্য কি? না, সকলে ভগবত আরাধনা করো। ওই জন্য গীতাতে ভগবান বলছে, ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি। না, কিভাবে আনন্দটা লাভ হয়? বলছে ব্রহ্মভূত প্রসন্নাত্মা। ব্রহ্ম মানে সমস্ত জীবগণ, প্রত্যেকটা জীবের মধ্যে ভগবান ব্রহ্মরূপে আছেন, আত্মারূপে আছেন। তাহলে সেই আত্মার কাজ কি? হচ্ছে পরব্রহ্মের আরাধনা করা, আর পরব্রহ্ম হচ্ছে ভগবান। জীব আত্মা, ভগবান পরমাত্মা, জীব ব্রহ্ম, ভগবান পরব্রহ্ম। তাহলে এই আত্মাকে ওই পরমাত্মার চিন্তা করতে হবে, এর নাম আসক্তি। হ্যাঁ, এর নাম ভগবত আসক্তি, ভগবানের প্রতি আসক্ত হওয়া। তাহলে আমরা কি করে করব? হ্যাঁ, মাঝে মধ্যে হয়, একটু সেকটু হয়, ভগবানের প্রতি প্রীতি হয়, আবার সেই জিনিসটা ছুটে যায়। গীতাতে বলছে না, যোগ ইউঞ্জন মদাশ্রয়। ভগবানের সঙ্গে যে সম্পর্কটা হবে সেটা কিরকম না, নিয়ত, সব সময়, ইউঞ্জন মানে প্রতিদিন। ভগবানের সঙ্গে সম্পর্কটা প্রতিদিন থাকতে হবে। ওই দুর্গাপূজা, কালীর মতো পূজার মতো না, বলে বৎসরে দুদিন করলাম বাস, আর বা সারা বৎসরে দেখা দেখি নাই, না, তা নয়। ভগবত ভজনটা প্রতিনিয়ত, প্রতিদিন করতে হবে, একটু একটু করে। এর নাম যোগ ইউঞ্জন মদাশ্রয়। আমাকে আশ্রয় করবে এবং প্রতিনিয়ত সেবা করবে আমার, প্রতিদিন। তো বলছে বেশি পরিশ্রম নাই ভগবানের সেবায়। কি বলে? আমার নাম নিলেই হবে শুধু। তো নাম নেওয়াটা কি অনেক কঠিন কাজ নাকি? হ্যাঁ, আমরা সারাদিন কত কথা বলি বিভিন্ন প্রকারে, নাকি? এর সঙ্গে, ওর সঙ্গে, তার সঙ্গে কত গল্প করি। তো ভগবান বলছে ঠিক ওই রকম আমারও গুণকীর্তন করো, মানে আমার একটু নাম করো, 2, 4, 10 মিনিট, যতক্ষণ পারো। ওই জন্য আমাদের মঠে হরিনাম দেওয়ার পরে বলছে সংখ্যাপূর্বক নাম করো, নাকি? বলে আমি তো পারি না, বলে 3 মালা করো। হ্যাঁ, বেশি করতে হবে না। হ্যাঁ, 5-7 মিনিট লাগে এক মালা করতে, 3 মালা করো 21 মিনিট, 7 মিনিট করে লাগলো, নাকি? ওইটুকু সময় আমাকে দাও, প্রতিদিন দাও, নিত্য নৈমিত্তিক। হ্যাঁ, একে বলছে যোগ ইউঞ্জন মদাশ্রয়। বলছে এইটুকু করলে হবে, কেহ কেহ মনে করে। হ্যাঁ,
বলে এই 24 ঘন্টার মধ্যে শুধু আধা ঘন্টা দিলেই হবে? ভগবান বলছে অসংশয়ম। হ্যাঁ, এতে কোনো সংশয় রাখবে না। অসংশয়ম সমগ্র মাম। হ্যাঁ, কেন? আমি একমাত্র এই সংসারে সমগ্র বস্তু, হ্যাঁ না, ভগবত সত্তা। হ্যাঁ, বলছে এই ভগবানের মধ্যে সমগ্র আছে, সমগ্র জ্ঞান, সমগ্র ঐশ্বর্য, সমগ্র বল। ওই জন্য বলছে এ নিঃসন্দেহ থাকো তুমি। অসংশয়ম সমগ্র মাম, আমি একমাত্র এই সংসারের এ সমস্ত সার বস্তু, এতে কোনো সংশয় রাখবে না। ওই জন্য ভগবান বলছে আমাকে যে জানে তার এই সংসারে আর কোনো কিছু জানার বাকি থাকে না। হ্যাঁ, কেন না এ ভগবানের সমস্ত এই সংসারের সার বস্তু, আর তাকে জানা মানে তার নাম আদি গুণ কীর্তন আদি করা। হ্যাঁ না, আমাদের গুরু মহারাজ উদাহরণ দিতেন, বলছে মনে করো দুইটি বাচ্চাকে আদেশ করা হলো, এই যাও তো 1 গ্লাস জল নিয়ে আসো। হ্যাঁ, তো একটা বাংলা বোঝে আর একটা বাংলা বোঝে না, মানে মনে করি হিন্দি ভাষী। হ্যাঁ, সে বাংলা বোঝে না, সে বলছে এটা কি বলছে আমি বুঝতে পারি নাই। তো বাংলা ভাষী বোঝার ছেলেটা বলছে 1 গ্লাস জল চাইছি, কিন্তু কেউ আনে নাই। তাহলে কে বুঝলো কথাটা? কেউ বুঝলো না, কেউই বুঝলো না, হ্যাঁ না, যেহেতু কাজটা করে নাই। তা ঠিক আমরাও তদ্রূপ, আমরা বুঝি, আমরা ভারতবর্ষের লোক নাকি, ভগবত ভজন করতে হয় কিন্তু করি না। হ্যাঁ, আমরা ভারতবর্ষের লোক, অন্য কোথার লোক না। আমাদের বৈদিক জন্ম লাভ হয়েছে, আমাদের সকলেরই গোত্র আছে, গোত্র, হ্যাঁ না, গোত্র মানে বৈদিক জন্ম। বেদকে নিয়ে আমাদের জন্ম লাভ হয়েছে, বেদ প্রণয়িত জন্ম আমাদের। যেরকম হ্যাঁ বিবাহ আদি ব্রাহ্মণ পুরোহিত দ্বারা হয়েছে, এর নাম বেদ সংস্কার। হ্যাঁ, জন্মেতে বিভিন্ন প্রকারের সংস্কার আদি পাইছি আমরা নাকি, অন্নপ্রাশন সংস্কার, হ্যাঁ, জন্ম শৌচ সংস্কার, এ বৈদিক সংস্কার। আর এটা কার হয়? যারা বৈদিক জন্ম লাভ করছে, মানে যারা গোত্র নিয়ে জন্ম লাভ করছে এই সংসারে। যাদের গোত্র নাই তাদের কোনো বৈদিক আচরণ নাই, তাদের বেদ নাই। যেরকম আমাদের ভারতবর্ষেও আছে, হ্যাঁ না, এই যে নর্থ ইস্টে ট্রাইবেল যত লোক আছে, হ্যাঁ, সাঁওতাল হোক, বড় হোক বা অন্যান্য, হ্যাঁ, নাগা, কুকি ইত্যাদি যত আছে, ওদের কোনো গোত্র নাই। বাহমদের, হ্যাঁ, এই যে শইকিয়া, হাজরিকা, ঠাকুরিয়া, এদের কোনো গোত্র নাই। গোত্র মানে আমরা ঋষি বংশ আদিতে, হ্যাঁ, এরা সকলে ব্রহ্মার নাতি। কশ্যপ ঋষি, হ্যাঁ, বা আলম্মান ঋষি, পরাশর ঋষি, ভরদ্বাজ ঋষি, এদেরকে সবাইকে বিবাহ করেছেন ব্রহ্মা, সাক্ষাৎ ব্রহ্মা, তার দাদু। তোমরা সংসার ধর্ম পালন করো বলে তাদেরকে প্রজাপতি করে দিচ্ছেন। আর তাদেরই আমরা বংশধর। যারা কাশ্যপ গোত্র তারা কাশ্যপ ঋষির বংশধর। হ্যাঁ, আলম্মান গোত্র আলম্মান ঋষির বংশধর। পরাশর গোত্র পরাশর ঋষির বংশধর। হ্যাঁ, ময়ূরাশ্ব গোত্র ময়ূরাশ্ব ঋষির বংশধর। তাহলে আমাদের যে জন্মটা এটা বৈদিক জন্ম। ওই জন্য বলছে, ওই জন্য আমরা যে কোনো শুভ কর্ম করি না কেন, ব্রাহ্মণগণ এসে আমাদের একটা মন্ত্র পড়ায়, সংকল্প মন্ত্র। চাই আমরা দেবদেবীর পূজা করি, শ্রাদ্ধ আদি করি, বিবাহ আদি করি, সমস্ততেই ওই মন্ত্রটি পড়ায় ব্রাহ্মণগণ এসে, হ্যাঁ না। হ্যাঁ, তাকে বলে সংকল্প মন্ত্র। বিষ্ণু বিষ্ণু বিষ্ণু, হ্যাঁ, মহাবিষ্ণু শ্রী বিষ্ণু, হ্যাঁ, ব্রাহ্মণস্য আদ্য শ্রী, হ্যাঁ, ভারতবর্ষে অমুক স্থানে অমুক খণ্ডে, হ্যাঁ, অমুক নামে অমুক গোত্রে, বলে জলটা ছেড়ে দাও, হাতের জলটা ছেড়ে দাও। তার মানে যখন আমরা ওই সংকল্পটি করি, যে শ্রাদ্ধ অনুষ্ঠানের জন্য সংকল্প করি, ওই হাতের জলটা পিতৃপুরুষগণ গ্রহণ করে গোত্রটা বলার সঙ্গে সঙ্গে। যদি কালী পূজা করি, সঙ্গে সঙ্গে কালী মা ওই জলটা গ্রহণ করে।
দুর্গা পূজার জন্য সংকল্প করে দুর্গা দেবী ওই জলটা গ্রহণ করে। আর যতক্ষণ পর্যন্ত আমরা গোত্র বলবো না ততক্ষণ পর্যন্ত ওই জলটা নিবে না। কেন না, তারা দেখেন ও এটা কাশ্যপ ঋষির বংশধর, তাহলে এর হাতে জল নেওয়া যায়। হ্যাঁ, ওই জন্য ওই সংকল্প মন্ত্রটি। তো যার গোত্রই নাই তার সংকল্পই হবে না, তার মানে তার বেদ অধিকার নাই। তাহলে আমরা কত শ্রেষ্ঠ জন্ম লাভ করছি এই ভারতবর্ষে, হ্যাঁ না? একে তো ভারতবর্ষ, দ্বিতীয়তে বৈদিক জন্ম। ওই জন্য মহাপ্রভু বলছে ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি কর পর উপকার। তাহলে উপকারটা কি? আমরা মনে করি 2-4 টাকা দিলে উপকার হবে, হ্যাঁ, 2-4 দিন খাওয়ালে উপকার হবে, একটু লেখাপড়া শিখালে উপকার হবে। বলছে এগুলি ক্ষণস্থায়ী উপকার, কিছুক্ষণের জন্য। আজকে খাওয়ালে আবার তারপর কালকে ক্ষুধা লাগবে। হ্যাঁ, আজকে একটু কাপড় চোপড় দিলে 2-4 বছর আবার তাকে নতুন কাপড় লাগবে। তাহলে দুঃখটা পূর্ণরূপে দূর হলো কোথায়? হ্যাঁ, এ দুঃখ দূর হলো না তার। ওই জন্য বলছে তাকে এমন কিছু একটা দিতে হবে যাতে তার সমস্ত দুঃখ দূর হয়ে যায়, যাতে দুঃখ বলে কিছু থাকে না। হ্যাঁ, ওই জন্য গীতাতে বলছে ব্রহ্মভূত প্রসন্ন আত্মা। তাহলে আত্মা কিভাবে প্রসন্ন হয় সেই বিষয়বস্তুটা তাকে দিতে হবে, আর সেটি হচ্ছে ভগবত নাম। যদি কোনো ব্যক্তি দৃঢ়ব্রত হয়ে ভগবত নাম সংকীর্তন করে তার আত্মা প্রসন্ন হয়। হ্যাঁ, এ শরীর শুধু নয়, তার আত্মা পর্যন্ত প্রসন্ন হয়ে যায়। যেরকম প্রহ্লাদ মহারাজ হরিনাম করতেন, হ্যাঁ না, তার পিতা অসন্তুষ্ট হলো, সে সমস্ত তার অসুরদের বলছে এই মারো, একে মারো, এরকম পুত্র আমার চাই না যে আমাকে বাদ দিয়ে ভগবত নাম করে। আর সমস্ত অসুরগণ আসছে অস্ত্র শস্ত্র নিয়ে প্রহ্লাদ মহারাজকে মারছে। আর যখন মারছে কিছুই হচ্ছে না, তার শরীরে শুল, ত্রিশূল, তরোয়াল সমস্ত ভেদ করছে, কিন্তু প্রহ্লাদ মহারাজের কিছু হচ্ছে না। কেন না, ভগবত নাম করতে করতে প্রহ্লাদ মহারাজের দেহটাও চিন্ময় হয়ে গেছে। এ জড় দেহ নাই তার, যেটা বধ করলে নষ্ট হবে ওইরকম শরীর না তার। তাহলে ভগবত নাম সংকীর্তনের দ্বারা আত্মা তো আত্মা, শরীরটাও চিন্ময় হয়ে যায়। প্রহ্লাদ মহারাজ কি করছে? রক্ষা করবার কোনো চেষ্টা করছে না, তিনি শুধু ভগবত নাম সংকীর্তন করছে, তাতেই তার দেহটা পর্যন্ত চিন্ময় হয়ে গেছে, যেটা অস্ত্র শস্ত্রের দ্বারা বধ হচ্ছে না। হ্যাঁ, তার পিতা মনে করছে এইভাবে মরছে না, বিষ খাইয়ে দেয়। হ্যাঁ, বিষ দিচ্ছে। হ্যাঁ, ভোগ লাগিয়ে দেন, প্রভু আছে না, ভোগ লাগিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। বলো বৃন্দাবন বিহারী লাল কি। হ্যাঁ হ্যাঁ, তাহলে দেখুন, আমরা যদি ভগবত নাম সংকীর্তন করি, আত্মা তো দূরের কথা, এই দেহটা পর্যন্ত শুদ্ধ হয়ে যায়। ওই জন্য শ্রীমদ্ ভাগবতে বলছে, ঋষভদের তার পুত্রগণকে বলছে, হে পুত্রকা দিব্য সত্তা শুদ্ধে, এটাকে বলছে সত্তা। আমরা এই মনুষ্য জন্ম কেন লাভ করছি? এই সত্তাটাকে শুদ্ধ করবার জন্য। বলে এটা কি অশুদ্ধ? বলে হ্যাঁ, শাস্ত্রে বলছে জন্ম না যায়তে শূদ্র। তাহলে জন্মেতে আমাদের দেহটা অশুদ্ধ ছিল নাকি? আর ওটা যদি ওইভাবে পড়ে থাকে এ কোনোদিনই শুদ্ধ হবে না। ওই জন্য বেদ বলছে সংস্কারে না দ্বিজ, সংস্কার করলে তার দ্বিতীয় জন্ম হয়, এটা পবিত্র হয়, হ্যাঁ না? ওই জন্য গুরুদেব তার দ্বিতীয় জন্ম দেন, সংস্কার করেন তার হরিনাম দীক্ষা আদি দিয়ে। হ্যাঁ, আর ওই হরিনাম দৃঢ়ব্রত বা ধৃতব্রত। দৃঢ়ব্রত মানে যিনি সদা সর্বদাই করেন, ছাড়েন না কখনো। হ্যাঁ, আজকে করলাম কালকে নাই, তা নয়। হ্যাঁ, ব্রতটা দৃঢ়ভাবে করতে হবে। গীতাতেও ভগবান বলছে যজ্ঞ দান তপস্যৈব পাবনানি মনীষী নাম।
যজ্ঞ, দান এবং তপস্যা এ মনুষ্যকে পবিত্র করে। হ্যাঁ, তো বলছে এ কর্মযজ্ঞ অপেক্ষা নামযজ্ঞ শ্রেষ্ঠ। আমরা যে যজ্ঞাহুতি দিয়ে যজ্ঞ করি, এতে দেবতা প্রসন্ন হন। কেন? এটা ইন্দ্রাদিকে আহুতি দেওয়া হয়, ইন্দ্রায় সোহা, চন্দ্রায় সোহা, বরুণায় সোহা, অগ্নায় সোহা। হ্যাঁ, এ দেবতাগণ প্রসন্ন হন। আর হরিনাম করলে তাদেরও মালিক ভগবান, তিনি প্রসন্ন হন। ওই জন্য বলছে কর্মযজ্ঞ অপেক্ষা নামযজ্ঞ সার। হ্যাঁ, আর কি বলছে? দান। কেন? এই কলিতে গৃহস্থের একমাত্র দানই ধর্ম, অন্য কিছু নাই। আর এই ধর্মকে রক্ষা করতে গৃহস্থগণকে বলা হয়েছে। এটা বৈরাগীর কোনো ধর্মকর্ম নাই। যারা গৃহ ত্যাগ করে গেছেন তাদের কোনো ধর্মকর্ম নাই। এ ধর্ম শুধু এই গৃহস্থদের জন্য। হ্যাঁ, বলে যারা বৈরাগী তাদের জন্য কি? বলে তারা শুধু ভগবত প্রেম লাভ করবার জন্য ভগবত ভজন করবে। আর ধর্ম হচ্ছে এই সমস্ত বেদ নিয়ম অনুযায়ী করা। যে বেদের সমস্ত নিয়মগুলি দেওয়া আছে সেই সমস্তকে পালন করার নাম ধর্ম। হ্যাঁ, যেরকম বিবাহাদি করলে পুরোহিতকে ডাকতে হবে, আত্মীয় স্বজনকে ডাকতে হবে। হ্যাঁ, বা মৃত্যুর পরে শ্রাদ্ধ আদি কৃত্য করতে হবে, এ বৈদিক অনুষ্ঠান, এর নাম ধর্ম। হ্যাঁ, তাই জন্য ভগবান এটিও বলছে যজ্ঞ, দান ও তপ। গৃহস্থগণ দান করবে। কেন না? ওই যে বাকি যে 3টি আশ্রম আছে তারা গৃহস্থের দ্বারা প্রতিপালিত হবে। যেরকম ব্রহ্মচারী, হ্যাঁ, বা সন্ন্যাসী বা বানপ্রস্থী, এদের কোনো উপার্জনের ব্যবস্থা নাই। এরা ব্যবসা বাণিজ্যও করবে না, হ্যাঁ, এরা কৃষি কাজও করবে না, চাকরি বাকরিও করবে না। আর তাই যদি করে তাহলে তো তার ওই সমস্ত ধর্মই থাকবে না, নাকি? হ্যাঁ, বৈরাগ্যই থাকবে না। তাহলে জীবিকা নির্বাহ হবে কি দিয়ে? ওই জন্য সমস্ত দায়িত্ব ভগবান গৃহস্থের উপরে দিলেন। গৃহস্থগণ এই এই যে 3টি আশ্রম একে রক্ষা করবে অন্য দ্বারা। ওই জন্য গৃহস্থের ধর্ম প্রতিদিন একটি সাধুকে ভোজনাদি করানো। প্রতিদিন নিজের ছেলে মেয়েকে যেরকম আদরের সহিত তাদের ভরণ পোষণ করা হয়, ঠিক তদ্রূপ প্রতিদিন একটি গৃহস্থ একজন সাধুকে ভরণ পোষণ দিবে। তাহলে বলে প্রতিদিন সাধু পাবো কোথায়? নাকি বলে মাসে একদিন দেব, তাহলে 30টা সাধুকে দিতে হবে একসঙ্গে। হ্যাঁ, আর যদি বলে বৎসরে একদিন দেব, তাহলে 365 জন সাধুকে দিতে হবে একসঙ্গে। তাহলে প্রতিদিনেরটা হয়ে যাবে। হ্যাঁ, তো বলছে এইরকম কোথাও আছে? কেউ মনে করতে হবে হ্যাঁ আছে। হ্যাঁ, ব্রজমন্ডলে এখনো আছে ওই রকম। আর যে বৃন্দাবনে যান দেখবেন ওখানকার গৃহস্থগণ ওইরকম সাধুদের ভরণ পোষণ করছে। ওখানে লক্ষ লক্ষ সাধু, একটা দুটা না। হ্যাঁ, লক্ষ লক্ষ সাধু ওখানে সমস্ত গৃহস্থের অন্নে প্রতিপালিত হচ্ছে। তারা ওই সাধুদের বলে রাখছে, বাবা তুই প্রতিদিন আমার এখানে জল খাবার খাবি। তাহলে প্রতিদিন সকালের ব্যবস্থা হয়ে গেল সাধুর। তার পাশের বাড়ি বলছে, বাবা তুই প্রতিদিন দুপুরের অন্নটা আমার এখানে খাবি। দুপুরের ব্যবস্থা হয়ে গেল সাধুর। তার পাশের বাড়ি তো বলছে তুই রাত্রের প্রসাদটা আমার এখানে পাবি। তো 3 বেলার খাবার দাবার ব্যবস্থা যদি হয়ে গেল, সাধুর আর কি চিন্তা? বসে বসে হরিনাম করো নাকি? নিশ্চিন্ত মনে ভগবত নাম করছে। কেন না? প্রসাদের ব্যবস্থা তো হয়ে গেছে না। তাহলে দেখুন ওখানে ওই জন্য বলছে ভগবান ওখানে সমস্ত প্রকারের সমৃদ্ধশালী করে রাখছে। ওই জন্য ওখানে গৃহস্থের কোনো প্রকার অমঙ্গল নাই, দুর্ভিক্ষ নাই, হ্যাঁ, কোনো প্রকার দুঃখ নাই। যদি কোনো গৃহে প্রতিদিন সাধুগুরু বৈষ্ণবের সেবা হয় সেখানে কোনো প্রকার অমঙ্গল আসতে পারে না। হ্যাঁ, কোনো প্রকার দুর্ভিক্ষ আসতে পারে না। হ্যাঁ, বা কোনো প্রকারেরই অকাল মৃত্যু আসতে পারে না যে গৃহস্থ প্রতিনিয়ত সাধু সেবা করেন। হ্যাঁ, ভগবান বলছেন ওই যে নামা হইতে আমা ভক্ত বড়, গীতা ভাগবতে কহিয়াছি ধর। আমার সেবায় রুচি থাক বা না থাক, যদি সাধু সেবায় কারো রুচি থাকে তাহলে সেখানে আমি নিত্য বিরাজমান করি, ভগবান বলছেন। হ্যাঁ, ওই জন্য গীতাতে ভগবান বলছেন যজ্ঞ দান তপঃ কর্ম। আর তপস্যা, তপস্যা মানে এই যে সাধু সন্ন্যাসীগণ ভগবানের জন্য জীবনটা বিসর্জন করছেন, এর নাম তপ। মঠে থেকে ব্রহ্মচার্য অবলম্বন করছেন, এর নাম তপ।
সন্ন্যাস অবলম্বন করছেন, এর নাম তপ। হ্যাঁ, তাহলে এই তপধর্ম যারা গ্রহণ করছে তাদের সেবা করলে ভগবান প্রসন্ন হন এবং আত্মকল্যাণ লাভ হয়। গীতাতে ভগবান বলছেন যজ্ঞদান তপকর্ম পাবনানি মনীষী নাম, সমস্ত মনুষ্যকে পবিত্র করে, মানে তার আত্মাটাকে ঊর্ধ্বগতি প্রদান করে। আরে এই কলিযুগে তো এমন সমস্ত মূর্খ লোক বাস করছে যে ঊর্ধ্বগতিটা মানে কি তাও তারা বুঝে না। ঊর্ধ্বগতি আবার কি, ভালোই তো আছে, আর কিসের ঊর্ধ্বগতি লাগে? এ সংসার তো ভালোই চলছে, আমার টাকা পয়সা, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, ঘর বাড়ি সব তো ঠিক আছে, আবার কিসের ঊর্ধ্বগতি লাগে? হ্যাঁ, মরার পরেও কি কেউ সুখ পায়? এরকম এরকম বিভিন্ন প্রকার উদ্ভট প্রশ্ন করছে তারা। হ্যাঁ, আসলে প্রকৃত যে কি দুঃখ আমাদের, সেটা আমরা নিজেরাও ঠিক মতো বুঝতে পারি না। এ কলিহত জীব বলছি, এমন পাপ করে আসবে যে ভগবত জ্ঞান তাদের মাথায় ঢুকবে না। হ্যাঁ, এমন এমন বলছে যে এমন কলিহত পাপ, এমন পাপ করে আসছে যে গর্ভেই মরে যাবে, এ পৃথিবীটাও দেখতে পাবে না। মরছে না? হ্যাঁ, দেখুন অকাল মৃত্যু লাভ হচ্ছে না এর সমস্ত। তো বলছে তাদের মাথায় এ ভগবত ভজনের বুদ্ধিটুকু ঢুকবে না। ভগবানকে যে স্মরণ করতে হয়, সাধু গৌর বৈষ্ণবকে যে সেবা করতে হয়, এই বুদ্ধিটাও তাদের মাথায় আসবে না। এর দ্বারা যে মঙ্গল লাভ হয় এটিও তাদের মাথায় আসবে না। হ্যাঁ, এ কলিহত জীব বলছে এর মধ্যে কেহ কেহ দৈবক্রমে, ওই জন্য গীতাতে ভগবান বলছে বহুনাম জন্ম নামান্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে। তাহলে জ্ঞান কোনটা? যেটার দ্বারা ভগবানের প্রতিপত্তি লাভ হয়, যার দ্বারা ভগবানের শরণাগত হওয়া যায়, তাকে বলছে জ্ঞান। আর সেটা কিভাবে আসে? বলছে বহুনাম জন্ম নামান্তে, না অনেক দীর্ঘদিন। হ্যাঁ, ওই জন্য ভক্তিবিনোদ ঠাকুর বলছে ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। হ্যাঁ না, তাহলে এই যে আমরা যে গুরু বৈষ্ণবের কৃপা লাভ করছি, বুঝতে হবে এটা অনেক জন্মের স্বীকৃতি, অনেক অনেক পুণ্য ফলের ফলে এক বোধ স্বীকৃতি লাভ হয়। হ্যাঁ, ওই জন্য পুণ্য না থাকলে ভগবত ভজনের রুচি জন্মায় না। ওই জন্য সাধুগুরু বৈষ্ণবগণ পুণ্য কর্ম করতে হবে, কি ওটা তীর্থ দর্শন করো, হ্যাঁ না, তীর্থ আদি দর্শন করো। এ মনুষ্য দেহ লাভ করছো, তীর্থ আদি দর্শন করো, সাধু সঙ্গ করো, প্রসাদ খাও, হ্যাঁ, একাদশী ব্রত আদি করো। এ সমস্ত করতে 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 পাপ শেষ হয়ে যাবে। গীতাতে ভগবান বলছেন পাপ থাকা পর্যন্ত ওই সুবুদ্ধি আসে না, মাথায় ভালো বুদ্ধি আসে না। হ্যাঁ না, গীতাতে ভগবান বলছে না 4 প্রকারের ব্যক্তি আমাকে পায় আর 4 প্রকারের ব্যক্তি আমাকে পায় না। সবাই মনুষ্য তনু আশ্রিতম, হ্যাঁ না, মনুষ্য ঠিকই, কিন্তু সৎ বুদ্ধিটা লাভ হয় না। বলছে গো খর এব, হ্যাঁ, গাধা গাধা বলছে, হ্যাঁ, খর মানে গাধা, পশুর মতো তারা এই জীবনটা খেয়ে দিয়ে সুখ মনে করে। না, বলছে এই পশুবৃত্তি আহার নিদ্রা ভয় মৈথুনাঞ্চ এতদ্ভি পশুভি সমানা। হ্যাঁ, এই 4টির মধ্যে যিনি জীবন নির্বাহ করে এটাও একটা পশুর মতোই। বলছে ভালো মন্দ খেলাম, ভালো করে একটু ঘুমালাম, হ্যাঁ, আর স্ত্রী সঙ্গ আদি মানে সংসার সুখ করলাম, হ্যাঁ, এবং ভয় থেকে নিবৃত্তি করবার জন্য ভালো করে একটা সুন্দর বাড়ি বানালাম ভালো স্থানে, যেখানে কোনো প্রকার ভয় নেই। হ্যাঁ, এ বলছে এ পশুবৃত্তি। এ পশুরাও এতটুকু জানে, হ্যাঁ, তাদের মধ্যেও ওই গুণগুলি আছে। তাহলে বলছে এর ঊর্ধ্বে মনুষ্য হলে আত্মজিজ্ঞাসা থাকতে হবে। ওই জন্য বেদের প্রথম শ্লোক অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা, আমি যে ব্রহ্ম, কোথা থেকে আসলাম, হ্যাঁ, কেন আমার সৃষ্টি হলো, ইত্যাদি ইত্যাদি। ওই জন্য বেদের প্রথম শ্লোক বলছে অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা। হ্যাঁ, ওই জন্য গীতাতে ভগবান বলছে 4 প্রকারের ব্যক্তি আমাকে পায়, আরতি, অর্থার্থী, জ্ঞানী ও জিজ্ঞাসু। এই যে জিজ্ঞাসা, বেদের প্রথম শ্লোক,
নিজের মধ্যে জিজ্ঞাসা আসতে হবে, আমাদের কি একলি হত জীব, শুধু খেয়ে দিয়ে জীবনটা পার করছে পশু প্রাণীর মতো? হ্যাঁ, যা হচ্ছে হোক, এ সমস্ত দেখে কি লাভ, খেয়ে দিয়ে বাঁচলে হলো কটা দিন। হ্যাঁ, এই হচ্ছে পশুবৃত্তি। ওই জন্য মনুষ্য দেহ লাভ করলে একটা জিজ্ঞাসা থাকতে হবে, হ্যাঁ না? কি জিজ্ঞাসা? ব্রহ্ম জিজ্ঞাসা। আর বেদের প্রথম শ্লোক, কথা তো ব্রহ্ম জিজ্ঞাসা, আমি কে, কোথা থেকে আসছি? হ্যাঁ, চৈতন্য চরিতামৃতের সনাতন শিক্ষায় বলছে, কে আমি, কেন মোরে যারে তাপত্রয়, ইহা নাহি জানি কইছে হিত হয়। হ্যাঁ না? আমাকে কেন ত্রিতাপ দুঃখ দিচ্ছে? হ্যাঁ, এই সংসারে 3 প্রকারের দুঃখ লাভ করছে প্রত্যেকটা জীব, আদি দৈবিক, আদি ভৌতিক ও আধ্যাত্মিক। আদি ভৌতিকটা আমরা দেখতে পাই। আদি ভৌতিক মানে, ভূত মানে আত্মা, এর থেকে দুঃখ পাওয়া। ছেলে কটু কথা বলছে, মেয়ে কটু কথা বলছে, হ্যাঁ, সংসারে একে অপরের প্রতি ঝগড়াঝাটি করছে, দুঃখ পাচ্ছে প্রতিদিন। সকালে না পেলে বিকালে পাবে, আর বিকালে না পেলে পরের দিন পাবে না। এ প্রতিনিয়ত দুঃখ জীবের। হ্যাঁ, এ প্রতিনিয়ত দুঃখ, প্রতিদিন একটু একটু করে পায়, এ ভুগতে হবে সংসারে। হ্যাঁ, যারা আসছে সকলকেই এই দুঃখ ভুগতে হবে, এই আদি ভৌতিক দুঃখ। আবার কিছুক্ষণ পরে ভুলেও যায়, যা, আমার ছেলেই তো বলছে, কি হয়েছে তাতে? হ্যাঁ, আমার স্ত্রী তো বলছে কটু কথা, কি হয়েছে তাতে, যা। হ্যাঁ, পরদিন ভুলে যায়। তাহলে এ প্রতিদিন দুঃখ ভোগ করছে, এটা আদি ভৌতিক দুঃখ। ওটা আদি দৈবিক দুঃখ মাঝে মধ্যে পায়, যেমন শীত গ্রীষ্ম, হ্যাঁ না, ঠান্ডা আসছে দুঃখ পায়, গরম আসলে দুঃখ পায়। হ্যাঁ, আরো অন্যান্য বড় বড় বিভিন্ন প্রকারের দুঃখ, দেবতাদের দ্বারা দেওয়া দুঃখ, আদি দৈবিক দুঃখ। হ্যাঁ, আর একটি হচ্ছে আধ্যাত্মিক দুঃখ, যেটা জীবনের শেষ ভাগে পায় ব্যক্তি। এ প্রথম ভাগে পায় না, জীবনের প্রথম ভাগে পায় না এই দুঃখটা। মোটামুটি 50 বছর পর্যন্ত এই দুঃখটা অনুভব হয় না, আধ্যাত্মিক দুঃখ। এটা কি বলছে, কেন? ওই দুঃখটা যখন নাকি জীবনের সমস্ত পুণ্যাংশগুলি শেষ হয়ে যায়, তখন ওই আধ্যাত্মিক দুঃখটা শুরু হয়। জীবনের পূর্ব ভাগে লোকগুলা পুণ্যাংশ ভোগ করে, যার ফলে সে দুঃখকে দুঃখ বলে মনে করে না, মনে করে এভাবেই চলবে আমার দিনটা। আত্মীয় স্বজন তাকে বোঝায়, জ্ঞানী গুণীগণ বোঝায়, এরকম করে সময় নষ্ট করিস না, তোর দুঃখ হবে। কিসের দুঃখ? সেভাবে আমি এমনি চলবো। হ্যাঁ, নেশাগ্রস্ত ব্যক্তিগুলা দেখবেন, হ্যাঁ, শাসন করলেও তারা মানে না, তারা ভাবে আমার জীবনটা এভাবে চলবে। কিন্তু যেই 50 পার হয়ে যায়, অমনি তার দুঃখটা চলে আসে। তখন ভালো ভালো ব্যক্তি, শিক্ষিত ব্যক্তি, জ্ঞানী গুণী ব্যক্তি, তাদেরও ওই দুঃখটা আসে। তখন নিঃসঙ্গ হয়ে যায় ব্যক্তি, একা হয়ে যায়, একা সংসারে একা হয়ে যায়। সমস্ত কিছু থাকবার পরেও যেন মনে হয় তার কেহ নাই। ওই জন্য কোনো কোনো ব্যক্তি দুঃখের সহিত বলে, আমার কেউ নাই। হ্যাঁ, বললেন না, আপনার তো ছেলে আছে, মেয়ে আছে, ঘর বাড়ি আছে, টাকা পয়সা আছে, আপনার কিসের দুঃখ? না, আমাকে কেউ দেখে না। হ্যাঁ, আমাকে কেউ ভালো পায় না, আমাকে কেউ চায় না। নিজের থেকে একাকিত্ব বোধ হয়, নিঃসঙ্গ ভাব আসে, এর নাম আধ্যাত্মিক দুঃখ। হ্যাঁ, আর যত বৃদ্ধ হতে থাকে তত ওই দুঃখটা বাড়তে থাকে, যত বয়স হতে থাকবে ওই দুঃখটা তত বাড়তে থাকবে। কেন না, এই দুঃখটা কোথা থেকে আসে? বলছে, যে সমস্ত সুখ সুবিধা পাওয়ার পরেও ভগবত ভজন করে না। হ্যাঁ, ভগবান আমাকে সবকিছু দিচ্ছে, টাকা পয়সা, ঘর বাড়ি, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, সবকিছু দিচ্ছে, দিবার পরেও আমি ভগবানের নাম করি না, এ অকৃতজ্ঞ ব্যক্তি। আর এই অকৃতজ্ঞ ব্যক্তিকে ভগবান ওই প্রকার দুঃখ দেন, একে বলছে আধ্যাত্মিক দুঃখ। কাজে আর আধ্যাত্মিক দুঃখ এরকম বলছে, এটা তো ভগবত ভজন দুঃখ হবে, ওই পারে গিয়ে দুঃখ পায়, এ পারেও দুঃখ পায়, এই সংসারেও সেই ব্যক্তি দুঃখ পায় যিনি শেষ বয়সে ভজন করে না। দেখবেন আপনারা বাড়ি ঘরের লোকগুলা, হ্যাঁ, যে ব্যক্তিটা ভজন করে না, কথা তো বলবেই, এ মনুষ্য স্বভাব। হ্যাঁ, ছেলে মেয়েকে নাতিপুতিকে যখনই তারা কিছু বলবে,
সঙ্গে সঙ্গে তারা ধমক দিয়ে কথা বলবে, হ্যাঁ তুমি কিছু বোঝো না, চুপ থাকো। হ্যাঁ, দাদু ঠাকুমাকে তারা ধমকি দিয়ে কথা বলবে, নাতি পুতি ছেলে মেয়ে সবাই, এই চুপ থাকো, তুমি কিছু বোঝো না। তখন তার দুঃখ হবে, আরে আমি এদের খাইয়ে পরিয়ে মানুষ করলাম, এত বড় করলাম, সবকিছু করলাম, আমাকে ধমকি দিচ্ছে। হ্যাঁ, তারপর ঝগড়াঝাটি শুরু হবে, কেন সংসার দাবানল, হ্যাঁ না? মহাপ্রভু বলছে না, এ সংসার দাবানল। দাবানল মানে বনে আগুন লাগে। তো বনে কি আগুন লাগায়? কেউ শয়তানি করে লাগায়? না, এ প্রকৃতির একটা নিয়ম আছে। যখন গাছপালা অনেক ঘন হয়ে যায়, সেগুলি ঘর্ষণে সেখানে আগুন লাগে, এর নাম দাবানল। এ সংসারটাও ঠিক তাই। যখন আত্মীয় স্বজন অধিক হবে না, কিছু বলতে হবে না, একা একাই ঝগড়াঝাটি লাগবে, কিছু কিছু বলতে হবে না। আপনি যখন একা একা থাকবেন তখন লাগবে না, যেই আত্মীয় স্বজন অধিক হয়ে যাবে তখন এর সংসারে ঝগড়াঝাটি প্রচুর হবে, এর নাম দাবানল। ওই জন্য মহাপ্রভু বলছে সংসার দাবা নললির লোক। তাহলে এর থেকে নিষ্কৃতি পাবার উপায় কি? হ্যাঁ, বলছে ওই ব্যক্তিটাই তখন সুখী হবে যদি ভগবত ভজন করে। যেরকম আশেপাশের লোকও গালাগালি দিবে আপনাকে যদি ভজন না করে শেষ বয়সে। আশেপাশের লোক শুনবে এদের বাড়িতে ঝগড়াঝাটি হয়, তখন তারা বলবে এই বুড়িটাই পাজি। এই বুড়িটাই পাজি, বাকি লোকগুলো ভালো, নাতিপুতি গুলো ভালো, ছেলে মেয়েগুলো ভালো, এই বুড়িটাই পাজি, বুড়িটাই দোষের মূল। দেখুন, তাহলে সংসার আপনাকে গালি দিচ্ছে, নাতিপুতিও গালি দিচ্ছে, ছেলে মেয়েও গালি দিচ্ছে, পাড়া প্রতিবেশীও গালাগালি দিচ্ছে। আর 50-এর পর ওই ব্যক্তিটাই যদি ভজন করে তাকে সকলে শ্রদ্ধা করবে। একে তো তার মানসিক দুঃখ থাকবে না, কেন না ভগবত প্রীতি লাভ হলে মানসিক দুঃখ দূর হয়ে যায়, তখন তার ভগবানে আস্থা আসে, না ভগবান আমাকে রক্ষা করবে। তাহলে মানসিক আনন্দ লাভ হলো, আর ভগবানের নাম করছে। ওই সময় তখন নাতিপুতি গুলাও তাকে প্রণাম করবে, না ঠাকুমা ভগবানের নাম করে, প্রণাম করলে আশীর্বাদ দিলাম পরীক্ষায় পাশ করো, নাকি? বা ছেলে মেয়েগুলা বলবে না মা ভজন করে, কিছু বলা যাবে না। এবং পাড়া প্রতিবেশী গুলাও তাকে সম্মান করবে, না রে এই বুড়িটা ভালো, ভগবানের নাম করে। দেখুন, একই ব্যক্তি ভজন না করলে সমস্ত প্রকারের দোষ, আর যে ভজন করে তার সমস্ত প্রকারের সুখ। তাহলে বলছে জ্ঞানবান ব্যক্তি তাহলে কোন রাস্তাটা চয়েস করবে, নাকি ভগবত ভজনের রাস্তাটাই চয়েস করবে জ্ঞানবান ব্যক্তি, হ্যাঁ না? তো কাজে আমরাও সকলেই একটু ভগবত নাম সংকীর্তন করব, হ্যাঁ না? আমাদের এই যে পূজ্যপাদ শ্রীজী প্রভু আছে, আপনাদের সম্মুখে ভগবত নাম সংকীর্তন করবেন আপনারা সকলেই। কেন? দেখুন, ব্রহ্মচারী